তো হাসরের বিচার শেষ হওয়ার পরে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতীরা জান্নাতের দরজায় গিয়ে যখন পৌঁছাবে তখন তারা জান্নাতের সামনে 2টি ঝর্ণা দেখতে পাবে। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনি মাইন্ড দিয়ে আপনি এটাকে কমান্ড দিচ্ছেন ওই গাছটিকে যে আমি তোমার ফল খাব। সেই গাছের ডাল নিজে নিজেই নেমে আসবে এবং ফলটা আপনি নিজের হাতে ধরে খেতে পারবেন। তো চিন্তা করেন যে আপনার বডিটাকে হাউজে কাউসারের পানিকে আপনি এক ধরনের সিরাম বলতে পারেন। পৃথিবীতে কিন্তু আমরা দেখতে পাই এমন অনেক মেডিসিন। পৃথিবীতে কেন আল্লাহকে দেখা সম্ভব নয়, এটা নিয়ে গত পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে যদি পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না হয় তাহলে জান্নাতে আমরা আল্লাহকে কিভাবে দেখব? কি এমন ঘটবে, কি এমন হবে যে যার ফলে আমরা আল্লাহকে দেখতে পারবো, আল্লাহকে দেখার উপযুক্ত আমরা হয়ে যাব? আমাদের এই দুর্বল বডি, আমাদের এই দুর্বল শরীরকে আল্লাহকে দেখার জন্য আল্লাহ আমাদের এই শরীরটাকে একটা রূপান্তর করবেন, একটা পরিবর্তন করবেন। তো এই পরিবর্তনটা কিভাবে হবে আজকের ভিডিও সেই বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। অনেকে মনে করেন যে জান্নাত মানে হচ্ছে পৃথিবীর মতোই, শুধু আর একটু সুন্দর বড় বাড়ি, সুন্দর বাগান, ভালো খাবার, রং বেরঙের পাখি, রং বেরঙের গাছ, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা। কিন্তু না, আপনার ধারণা আংশিক ঠিক কিন্তু পুরোপুরি ঠিক নয়। জান্নাত পৃথিবীর চেয়ে সুন্দর জায়গা বিষয়টি এমন নয়। জান্নাত হচ্ছে একটি সম্পূর্ণ ভিন্ন অস্তিত্ব। আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি কি প্রতিদান লুকায়িত রয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। এখানে আল্লাহ বললেন যে তোমরা জানোই না যে তোমরা জান্নাতে কি পাবে। মানে জান্নাতের নিয়ামত এমন কিছু যা আমাদের কল্পনার বাইরে, যা আপনার কল্পনার বাইরে। জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তরে কখনো কল্পনাও জাগেনি। তো জান্নাতের মতো সেই ভিন্ন অস্তিত্বে তো আপনি আপনার যে দুনিয়ার দুর্বল যে দেহ রয়েছে, দুর্বল যে বডি রয়েছে, এই বডি নিয়ে তো সেখানে আপনি প্রবেশ করতে পারবেন না। জান্নাতে প্রবেশ করতে হলে আপনার বডিকে একটি শক্তিশালী এবং এমন বডি হতে হবে যে যেই বডির কোনো দুর্বলতা নেই। যেমন আমাদের ক্ষুধা লাগে, পিপাসা লাগে, আমরা খাই, আমাদের পেশাব পায়খানা করার প্রয়োজন হয়, আমরা কাজ করলে আমরা দুর্বল হয়ে পড়ি এবং আরও নানা ধরনের দুর্বলতা রয়েছে আমাদের এই বডির, আমাদের এই দেহের। কিন্তু জান্নাতে তো আপনি আপনার এই দুর্বল বডি নিয়ে প্রবেশ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনার এই বডিকে রূপান্তর করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা কে করবেন? হ্যাঁ, এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। কিভাবে করবেন? যখন হাসর শুরু হয়ে যাবে, কিয়ামতের সেই কঠিন দিন, যেই দিনে কেউ কারো কাজে আসবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, সবাই ইয়া নাফসি বলে যার যার মতো দৌড়াতে থাকবে কিয়ামতের মাঠে, কবর থেকে উঠেই। তো সেই কঠিন দিনে, সেই কঠিনতম কিয়ামতের দিনে সূর্য যখন মাথার 1 মাইলের মধ্যে নেমে আসবে, গরমের তীব্রতা এমন হবে যে মানুষ তার আমল অনুযায়ী ঘামতে থাকবে। কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, আবার কারো ঘাম এত পরিমাণ হয়ে যাবে যে সে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এভাবেই বিচার চলতে থাকবে মানুষের 50,000 বছর পর্যন্ত। তো এই 50,000 বছর বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত মানুষ সেখান থেকে এক চুলও নড়তে পারবে না। এখানে মানুষ ক্ষুধার্ত হবে, ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, সূর্যের তাপের কষ্ট, দাঁড়িয়ে থাকার কষ্ট, এমন নানা কষ্ট তাদেরকে সহ্য করে অপেক্ষা করতে হবে তার
বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত। কিন্তু এখন যারা ঈমানদার রয়েছেন, যারা আল্লাহর ইবাদত বান্দেগী করেছেন, তাদেরও কি সেই একই কষ্ট হবে? না, তাদের সেই একই কষ্ট হবে না। প্রথমত তারা আল্লাহর আরশের ছায়া পাবেন। দ্বিতীয়ত তাদেরকে এমন পানি পান করাবেন যে পানি পান করার ফলে তাদের আর কোনো ক্ষুধা বা পিপাসার কোনো কষ্ট হবে না। পিপাসা এবং ক্ষুধার কষ্ট সেখানে শেষ হয়ে যাবে সেই পানীয় পান করার ফলে। এবং বিচার কার্য যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন তাদের আর ক্ষুধা এবং পিপাসার কষ্ট হবে না। সে পানিটা কি? হ্যাঁ, ইন্না আ'তাইনা কাল কাউসার। মিরাজের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি সুন্দর নহর দেখেছিলেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কিসের নহর, এটা কোন নহর? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন যে এর নাম হচ্ছে কাউসার। যে কাউসার আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, যেটা সূরা কাউসারের এই আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার এমন একটি জলাশয় যার পানি দুধের চেয়েও সাদা হবে এবং মধুর চেয়েও মিষ্টি হবে, এবং এই কাউসারের পানি মিষ্কের চেয়েও সুগন্ধময় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার উম্মতদেরকে, ঈমানদার উম্মতদেরকে এই কাউসার থেকে পানি পান করাবেন। যে একবার এই পানি পান করবে সে আর কখনোই পিপাসিত হবে না। তো 50,000 বছর ধরে চলা এই কঠিন কিয়ামতের দিনে যারা এই হাউজে কাউসার থেকে পানি পান করবেন তাদের আর কখনোই পিপাসা বা ক্ষুধা লাগবে না। হাউজে কাউসারের পানিকে আপনি এক ধরনের সিরাম বলতে পারেন। পৃথিবীতে কিন্তু আমরা দেখতে পাই এমন অনেক মেডিসিন রয়েছে যেগুলো খেলে মানুষের ক্ষুধা লাগে না। বিশেষ করে যাদের ওজন বেশি তারা এই ধরনের মেডিসিনগুলো খেয়ে থাকেন, ফলে তাদের ক্ষুধা লাগে না এবং তাদের শরীরের ওজন কমতে থাকে। এমনকি এমন ধরনের সিরামও রয়েছে যেটা আমরা শুনি যে যারা বক্সার রয়েছেন বা যারা ক্রিকেটার বা যারা ফুটবল খেলে থাকেন তাদেরকে এক ধরনের সিরাম পুশ করা হয়, ফলে তাদের শরীরের যে শক্তি সেটা দ্বিগুণ হয়ে যায় এবং তাদের যে ক্লান্তি রয়েছে সেটাও দূর হয়ে যায়। তো পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের সিরামের কথা শুনি বা দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদিও বলেন যে জান্নাতে আল্লাহর কাছে এমন একটি পানি রয়েছে যে পানি একবার যদি কেউ পান করে তাহলে 50,000 বছরের মধ্যে তার আর কখনো ক্ষুধা বা পিপাসা লাগবে না। তাহলে কি এটা কোনো অসম্ভব কথা? না, এটা সম্ভব। তো হাসরের বিচার শেষ হওয়ার পরে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতীরা জান্নাতের দরজায় গিয়ে যখন পৌঁছাবে তখন তারা জান্নাতের সামনে 2টি ঝর্ণা দেখতে পাবে। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তাদের রব অর্থাৎ আল্লাহ তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন। তো এই 2টি ঝর্ণার মধ্যে প্রথম যে ঝর্ণাটি রয়েছে সেখান থেকে জান্নাতীরা পানি পান করবেন। এই পানি পান করার সাথে সাথেই তাদের মনের ভেতরের যত হিংসা, বিদ্বেষ, যত কষ্ট, যত মলিনতা, যত দুঃখ বেদনা রয়েছে সব একদম দূর হয়ে যাবে। তাদের আর এগুলো কিছুই মনে থাকবে না, তারা সব ভুলে যাবে। এরপর তারা যখন দ্বিতীয় ঝর্ণাটিতে গিয়ে গোসল করবে, আপনি হয়তো পৃথিবীতে বৃদ্ধ হয়ে মারা গেছেন কিংবা শিশু হিসেবে কিংবা মধ্য বয়সে। পৃথিবীতে আপনার নাক নিয়ে আপনার অভিযোগ ছিল, আপনার নাকটা একটু বেশি উঁচু। আপনার অভিযোগ ছিল যে আপনি সুন্দর নয়, আপনার শরীরে অবাঞ্ছিত লোম এবং নানা ধরনের অভিযোগ ছিল আপনার শরীর নিয়ে। কিন্তু আপনি যখন জান্নাতের প্রবেশ পথে সেই দ্বিতীয় ঝর্ণায় গিয়ে গোসল করবেন, ডুব দিবেন, তখন আপনি ডুব দিয়ে উঠে দেখবেন যে আপনি সেই আগের মতো নেই। আপনার বয়স 30 থেকে 33 বছরের মতো হয়ে গিয়েছে। আপনি যুবক একজন মানুষে পরিণত হয়ে গিয়েছেন। আপনার উচ্চতা 60 হাত লম্বা হয়ে গেছে। আপনি আর শিশু নেই।
আপনি আর বৃদ্ধ নেই, আপনি আর বিকলাঙ্গ নেই, আপনি একজন 30-33 বছরের সাবলীল যুবকে পরিণত হয়ে গেছেন। আপনি দেখতে পারবেন আপনার চেহারা কত উজ্জ্বল হয়ে গেছে। আপনার চেহারা নিয়ে আপনার আর কোনো অভিযোগ থাকবে না। আপনার শরীরের অবাঞ্ছিত লোম থাকবে না। আপনার থুতু ফেলার কোনো প্রয়োজন হবে না। আপনার যে জরুরি যে কাজগুলো রয়েছে, পেশাব পায়খানা, এগুলো করার আর কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ আপনার শরীরে বড় একটি পরিবর্তন হবে। আপনার শরীরের একটি ট্রানজিশন হবে। আপনার সাধারণ যে শরীর, যে বডি রয়েছে, এটিকে একটি সুপার বডিতে রূপান্তর করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের যে একটা পরিবর্তন করাবেন, এর চমৎকার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কিছু প্রাণীর মধ্যে দিয়ে রেখেছেন। যেমন শুঁয়োপোকা বা এক ধরনের বিচ্ছু। আমরা গ্রাম অঞ্চলে দেখবেন যে এক ধরনের বিচ্ছু হলুদ কালারের হয়ে থাকে, এবং আরও অনেক বিচ্ছু রয়েছে যেগুলো তাদের শারীরিক রূপটাকে পরিবর্তন করতে পারে। এরপর যেমন ফড়িং, যেটাকে আমরা ধরার জন্য ছোটোবেলায় কত কিছু ব্যবহার করেছি, আঠা ব্যবহার করেছি ফড়িং ধরার জন্য। তো এই ফড়িংয়ের যে প্রাথমিক যে রূপটা, এই রূপটা অনেকটা হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে থাকে। এর কামড় খান নাই যারা মাছ ধরেছেন নদীতে, পুকুরে, এর কামড় খান নাই আমার মনে হয় না যে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে। তো এদের যে রূপ পরিবর্তনের যে প্রক্রিয়াটা, এটা যদি দেখেন তাহলে সুবহানাল্লাহ, আপনাকে বিশ্বাস করতেই হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের এই দুর্বল যে বডি, দেহটাকে যে একটা রূপান্তর করবেন, আমাদের দুর্বল বডিটাকে যে একটা সুপার বডিতে পরিণত করে দেবেন, এটা নিয়ে আপনার আর কোনো সন্দেহ থাকবে না। আপনি এই যে প্রজাপতি দেখেন, কত সুন্দর প্রজাপতি, এর যে শুরুর যে রূপটা, এটা দেখলে আপনি ভয় পাবেন। এরা গাছের পাতা খায়, এদেরকে দেখতেও ভয়ঙ্কর দেখা যায়, কিন্তু এই ভয়ঙ্কর প্রাণীটাই তার রূপ বদলিয়ে একটা সুন্দর প্রজাপতিতে রূপান্তর হয়ে যায়। তো আল্লাহ যে আমাদের দেহটাকে, আমাদের শরীরটাকে যে একটা রূপান্তর ঘটাতে পারেন, এর উদাহরণ আমরা দুনিয়াতেই পেয়ে যাই। অতএব এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বডিটাকে একটা সুপার বডি, যে বডির কোনো ওজর থাকবে না, কোনো দুর্বলতা থাকবে না, যে বডির মাইন্ড কন্ট্রোল থাকবে। আপনি একটা ফল দেখছেন গাছে, আপনি মনে মনে চাচ্ছেন যে ওই ফলটাকে আপনি খাবেন, অর্থাৎ আপনি মাইন্ড দিয়ে আপনি এটাকে কমান্ড দিচ্ছেন ওই গাছটিকে যে আমি তোমার ফল খাব। সেই গাছের ডাল নিজে নিজেই নেমে আসবে এবং ফলটা আপনি নিজের হাতে ধরে খেতে পারবেন। তো চিন্তা করেন যে আপনার বডিটাকে আল্লাহ এতটাই সুপার পাওয়ার করে দেবে যে আপনি মাইন্ড দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, আপনার মুখে বলারও কোনো প্রয়োজন হবে না। তো পৃথিবীর মধ্যেই কিন্তু আমরা অনেক সায়েন্স ফিকশন মুভির মধ্যে দেখতে পাই যে অনেক সুপার হিরো থাকে, যাদের অনেক শক্তি থাকে, যাদের মাইন্ড কন্ট্রোল থাকে, যাদের এমন ক্ষমতা থাকে যে তারা এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যেতে পারেন, তারা এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যেতে পারেন, তারা আকাশে উঠতে পারেন। তো এমন দৃশ্য কিন্তু আমরা দুনিয়ার বুকেই দেখতে পাই সায়েন্স ফিকশন মুভির মধ্যে, যদিও এগুলো মুভি, কাল্পনিক চরিত্র বা ভিএফএক্স। তো পৃথিবীর মানুষ যদি এগুলো, যদিও কাল্পনিক চরিত্র বা বিভিন্ন ধরনের ভিএফএক্স দিয়ে তৈরি করে, যদি তৈরি করতে পারে, তো এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে আমাদের ক্ষেত্রে রূপান্তর বা তৈরি করতে পারেন না? আমাদের ক্ষেত্রে করে দিতে পারেন না? অবশ্যই পারেন। তো আপনি যখন এই দুটি ঝর্ণায় গোসল করবেন, তো আপনার বডি একটি সুপার বডিতে রূপান্তর হবে। আপনার বডি বিকাম এ সুপার বডি। তো পৃথিবীতে যখন আমরা থেকেছিলাম, তো আল্লাহ আমাদের ক্ষেত্রে কি বলেছিলেন যে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল, যা ইচ্ছা তাই করতে পারে না। কিন্তু যারা জান্নাতি হবে, জান্নাতীদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন জানেন? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। সেখানে তারা যা চাইবে তাই পাবে, তারা যা ইচ্ছা করবে, যা করতে চাইবে তারা তাই করতে পারবে, কোনো সীমা নেই,
কোনো কমতি নেই সেখানে। তো আপনার বডি এখন পূর্ণাঙ্গ রূপে রেডি ফর সিইং আল্লাহ। তো জান্নাতে আপনি সব কিছু পেয়েছেন, আপনার বাসস্থান, আত্মীয়স্বজন, আপনার স্ত্রী, আপনার সন্তান, সব কিছু পেয়ে গেছেন। আপনার আর কোনো কমতি নেই জান্নাতের মধ্যে। একদিন শুক্রবার যারা জান্নাতবাসী হবেন তারা সকলেই একত্রিত হবেন একটি স্থানে, যেখানে নবীগণও থাকবেন। নবীগণদের মেম্বার সর্বোচ্চ মেম্বার হবে এবং সেখানে সবাই থাকবেন। পৃথিবীতে যত মানুষ যারা জান্নাতি হবেন সবাই সেখানে থাকবেন, নিজ নিজ আমল অনুযায়ী তার স্থান হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ডাক দিয়ে বলবেন, তোমরা কি আরো কিছু চাও যা আমি তোমাদের বাড়িয়ে দিব? এরপর জান্নাতীগণ বলবেন, হে আল্লাহ, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ উন্মুক্ত করবেন সবার সামনে এবং আরশের পর্দা তিনি সরিয়ে দেবেন। এরপর আপনার সেই সুপার বডি নিয়ে যত জান্নাতবাসী সেখানে উপস্থিত থাকবে তারা সবাই আল্লাহকে দেখতে পারবে। জান্নাতের যত নাজ নেয়ামত যা কিছু রয়েছে সব কিছু ভুলে গিয়ে তারা আল্লাহর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আল্লাহর নূরের তাজাল্লিতে সমস্ত জান্নাতবাসীর চেহারা আরও উজ্জ্বল হয়ে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে সমস্ত জান্নাতবাসীদের সাথে কথা বলবেন এবং পৃথিবীতে আমাদের কিছু ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরিয়ে দিবেন, বলবেন। এরপর আমরা আল্লাহকে বলবো, হে আল্লাহ, আপনি কি আমাদেরকে ক্ষমা করে দেন নাই? তখন আল্লাহ বলবেন যে অবশ্যই আমার বান্দা, আমি যদি তোমাকে ক্ষমা না করি তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করতে পারতে না, তুমি এই মর্যাদার অধিকারী হতে না যে তুমি আমাকে দেখতে পাবে। এই আনন্দঘন কথোপকথনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের উপরে এক বৃষ্টি বর্ষণ করাবেন, যে বৃষ্টির পানিতে এত সুগন্ধি থাকবে যা জীবনে কেউ কখনো পায়নি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওঠো, আমি তোমাদের জন্য এক অসীম সম্মান ও নিয়ামত প্রস্তুত করে রেখেছি, তার দিকে এগিয়ে যাও এবং যা মনে চায় তোমরা তা সেখান থেকে লুফে নাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের একটি বিশাল বাজারের দিকে পাঠাবেন, জান্নাতের বাজার সেটা। তো এই জান্নাতি বাজারের মধ্যে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি, যা কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। তাই জান্নাতীদের সামনে সেখানে হাজির করা হবে। সেই বাজারে কোনো কেনাকাটা হবে না, কিন্তু সেখানে জান্নাতীরা একে অপরের সাথে আড্ডা ও কৌশল বিনিময় করবে এবং আল্লাহর যে কত নেয়ামত রয়েছে, আল্লাহর যে কত কুদরত রয়েছে সেগুলো তারা সেই বাজারে তারা দেখতে পাবে। তো এভাবেই প্রতি শুক্রবার, প্রতি জুমার দিন জান্নাতীরা আল্লাহর দিদার লাভ করতে পারবে, আল্লাহর সাথে দেখা করতে পারবে। তো এভাবেই চলতে থাকবে জান্নাতের অনন্ত জীবন। তো এখন মূল বিষয় হচ্ছে যে এখন আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি আল্লাহর দিদার লাভ করতে চাই এবং এই যে পৃথিবীর সায়েন্স ফিকশন মুভির মতো যদি আমরা সুপার হিরোদের যে বডি থাকে, সুপার পাওয়ার থাকে, এই পাওয়ার কার না এমন ইচ্ছা রয়েছে, কার না এমন আশা রয়েছে যে আমি যদি আকাশে উঠতে পারতাম, আমি যদি আমার মস্তিষ্ক দিয়ে, আমার মাইন্ড দিয়ে যদি আমি কোনো কিছু কন্ট্রোল করতে পারতাম, এমন ইচ্ছা কার না হয়? সবারই হয়। কিন্তু আপনি এটা নিজেই রিয়েলিটিতে আপনি এটা করতে পারবেন, এমন বডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। কিন্তু এই সুপার বডি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এই সুপার বডি পাওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎ কাজ করতে হবে, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, গরিবের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাবার খেতে হবে এবং আল্লাহ ও তার রসুলের আদেশ ও নিষেধ মানার মাধ্যমেই কিন্তু আমরা সেই সুপার বডি পেতে পারি। তো আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর
হুকুম আহকাম, আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ সেই সৌভাগ্যবানদের তালিকার মধ্যে রাখেন যারা জান্নাতি হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।